আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আগামী বছর মাধ্যমিকেও তরুণের স্বপ্ন, তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার সঙ্গে 2024-এ তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ো, তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেয়া হয়, সেই টাকাটি তোমরা কবে নাগাদ পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। কাজেই তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আগামী বছর অর্থাৎ তোমরা যারা এখন নবম শ্রেণীতে পড়ছো, সেকেন্ড সামেটিভের পরীক্ষা দিচ্ছ, তোমরা পরের বছর যখন দশম শ্রেণীতে উঠবে, তোমাদের তরুণের স্বপ্ন একটি প্রবন্ধ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা একটি প্রবন্ধ, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হবে। এই নিয়ে দেখো একটি অফিসিয়ালি নোটিশও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 11-12-এ তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা দেয়া হচ্ছে, সেটা কিন্তু মাধ্যমিকের জন্য নয়। মাধ্যমিকে একটি নতুন প্রবন্ধ অন্তর্ভুক্ত হবে বাংলা বইতে, যেটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু মূল্যায়ন হবে না। অর্থাৎ পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না। আশা করি এটা যারা মাধ্যমিকে পড়াশোনা করো বুঝতে পেরেছো। ক্লাস 11 এবং ক্লাস 12 তোমরা প্রত্যেকেই জানো যে এর মধ্যে তোমরা ট্যাবে 10,000 টাকা পাবে, কিন্তু পাচ্ছ না। কেন পাচ্ছ না, কবে পাবে সেটা কিন্তু অবশ্যই আমি জানাবো। কেন পাচ্ছ না সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজ্যের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস স্কুলে জমা করেছো, সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু প্রচুর কিন্তু ভুলভ্রান্তি রয়েছে। ঠিক আছে, তো এই ভুলভ্রান্তির জন্য এবছর ট্যাবের টাকা দিতে কিন্তু দেরি হচ্ছে। যে ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে, কারোর ব্যাংকের নাম ভুল, স্কুলে জমা দিয়েছো যেখানে আধার কার্ড তার নাম আলাদা, এইটা একটা প্রচুর ভুল আসছে স্কুল থেকে। 2 নম্বর হচ্ছে, প্রচুর স্টুডেন্ট আছো যারা ব্যাংকের অ্যাকাউন্ট করেছো, কিন্তু বিগত 1 বছর 2 বছর হয়ে গেছো, কোনো ট্রানজেকশন তোমরা করোনি, টাকা তুলোনি এবং টাকা জমাও দেয়নি। এর ফলে অ্যাকাউন্টটা কিন্তু ব্যাংক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্যাগুলো অবশ্যই তোমাদের এবং স্কুলের সাথে তোমরা যোগাযোগ করে দ্রুত এর সমাধান করো। ট্যাবের টাকা প্রত্যেক বছর শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর হয়, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে এবং তারপর থেকে কিন্তু ট্যাবের টাকা দেয়া হয়। আশা করা যাচ্ছে এ বছরও, আগস্ট মাস মাত্র 1 মাস বাকি রয়েছে, 5ই সেপ্টেম্বরের পরেই হয়তো তোমরা ট্যাবের টাকাটা কিন্তু হাতে পাবে। বলতে পারলাম, যদি এর মধ্যে কোনো অফিসিয়ালি আপডেট এখনো দেয়নি যে এর মধ্যে ট্যাবের টাকা দেবে, যদি কোনো আপডেট দেয় অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। কিন্তু এটা তোমরা ধরে রাখো, 5ই সেপ্টেম্বরের পরই কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা হাতে পাবে। এর মধ্যে তোমাদের যারা যারা এখনো ভুলভ্রান্তি করে রেখেছো ব্যাংকের বইতে, আধার কার্ডে, এই ভুলভ্রান্তিগুলোকে তোমরা ঠিকঠাক করে নাও, তাহলে তোমাদের টাকা ব্যাংকে আসতে কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।